3 ঘন্টা 3.5 ঘন্টা খাড়ায় যদি 300 টাকার তেল দেয় তা কি পোষায় বলেন? শুনি তেল আসবে আসবে আসবে, আর আসে কই? জাহাজ দেখতেছে আসতেছে, দুইটা পাম্প বন্ধ হয়ে যায়, কারণটা কি? মানুষের সময়ের তো দাম আছে। সবাই কাজ করে, ইনকাম করে, তো এতক্ষণ ধরে ওয়েট করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, যেহেতু পর্যাপ্ত তেল সরকার থেকে বলতেছে আছে। শ্রীলঙ্কাতে কিউআর সিস্টেম করে দিতেছে, সো এরকম যদি চালু করে জোর বেজোর করে করে দেয়, অ্যাটলিস্ট আমাদের তো সহযোগিতা হয়। এভাবে লাইনে দাঁড়ায় থাকা রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে, এটা তো আসলে কাম্য না। আমরা তো সবাই ট্যাক্স পে করি, টাকা দিয়েই সব কিনতেছি, তাই না? তেল যে মজুদ আছে বা তেল আছে, তেল যদি থাকে পাম্পগুলো বন্ধ কেন? আমার পাশে শেরোপাড়া, শেরোপাড়া 2টা পাম্প বন্ধ। তালতলাতে থাকে তো থাকে না, কোনো নাই নাই বললেই চলে। একমাত্র ট্রাস্টে তাও হইতেছে 3-4 কিলোমিটার ধরতে পারেন মহাখালী পর্যন্ত, মানে ওখানে জ্যাম। তারপর মহাখালী থেকে যায়, তারপরে হইতেছে তেল নিতে হয় এই লম্বা সিরিয়ালে। এখানে আসছি, এখানেও সে একই অবস্থা, মানে তেল তেল তো আমরা পাইতেছি না। এখানে একটা জিনিস দেখেন আপনি, আমাদের এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থেকে যদি আমরা 300 টাকার তেল পাই, তাহলে আমাদের কিভাবে হচ্ছে? ওনারা বলে তেল মজুদ আছে, আমরা পাম্পে এসে দেখি তেল নাই। এখানে আর কি বলবো, এখানে কিছুই বলার নাই। আর তারেক রহমান উনি তো জীবনে তো ক্যামেরার সামনে এসে একবার বললো না তেল সংকটের সময় যে তেল আপনারা পাইবেন, উনি বললো আমরা একটা আসতে পাইতাম, কই আসতে পাইছি? কোনো আসতে পাই নাই। আর সড়ক পরিবহন মন্ত্রী এনার কথা কি বলবো, উল্টাপাল্টা কথা কয়ে বয়ে থাকে। পাম্পে এসে দেখে না পাম্পে কি অবস্থা, ভাই কিছুই বলার নাই। কষ্ট করে তেল নিতে হবে আমাদের, এই যে একই অবস্থা দেখা যেতেছে। টাঙ্কি ফুল করে তেল দিত, আসতাম না 15-20 দিনের ভিতরে। শুনি তেল আসবে আসবে আসবে, আর আসে কই? জাহাজ দেখতেছে আসতেছে, দুইটা পাম্প বন্ধ হয়ে যায়, কারণটা কি? এটা কি দুর্নীতি দেশ নাকি বুঝলাম না। শুনি তো আমরা শুনি দিচ্ছে, তা কই? আমরা তো ঘন্টা ঘন্টা লাইন দাঁড়াইতে 200-300 টাকা তৈল দেয়। আমরা সারাদিন লাইনে পিছিয়ে আমরা কাজ করবো কখন? আমি তৈলে পিছিয়ে দিলে আমরা তৈলে আনবো সারাদিন, তৈলে পিছিয়ে আমার সময় যাতে আমরা কাজ করবো কখন? আমাদের প্যাট আছে না? তো 500 টাকা তৈলে দিত, তাও তার টাকা না। আর 300 টাকা তৈল দেয়, 3 ঘন্টা দাঁড়িয়ে যদি 300 টাকা তৈল নেই, তাহলে আমরা তো হ্যাপি না। সারাদিন পরিশ্রম করে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ানোর পরে তারপর 300 তৈলে, তো আমরা 2 দিন আবার 2 দিন পরে দাঁড়াইতে হয়। তাহলে আমার তো আমরা হেভি হয় কীভাবে? আমরা সারাদিনে রাস্তা দিয়ে দাঁড়াইলে আমরা আর বাকি কাজ করবো কোথায়? সারাদিন আমার সময় তো রাস্তায় চলে গেল, আমাদের সময়টা।